এর পাশে একটা ছোট মান্দা ছিল, সেখানে কিছু পোলাপান আনন্দ করে মাছ ধরছিল। এদিকে আমার ভাগিনা হঠাৎ দারুণ একটা ডিগবাজি দিল। সত্যি বলতে দেখে আমার মনটা ভালো হয়ে গেল। হাই গাইজ, আমি রুবেল, স্বাগতম আপনাদেরকে তারেক মোটিভেশনাল এন্ড ব্লগে। আজকে আমি যাচ্ছি খেতে বীজ দেওয়ার জন্য। কি কি বীজ দেব আর কেন দেব সবকিছুই আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি ট্যাঙ্কি কাঁধে নিয়ে হাঁটতেছি ক্ষেতের দিকে। পাশে আমাদের গ্রামের মনিক মিয়া দাঁড়িয়ে কৌতূহল নিয়ে তাকিয়েছিল। চলতে চলতে আমি ক্ষেতের ধারে এক জায়গায় থামলাম, ট্যাঙ্কিটা কাঁধে থেকে নামালাম আর আপনাদেরকে দেখাতে শুরু করলাম আজ আমি কি কি বিষ ব্যবহার করছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো একটি বুক, এর সাথে ব্যবহার করছি সুমিথন। টিউবওয়েল থেকে পানি নিয়ে এলাম বিষ গুলার জন্য। আমি যখন বিষ গুলাচ্ছি, ওদিকে আমার ছোট ভাই আর ভাগিনা ট্যাঙ্কিতে পানি পড়ছে। সুমিথনের ঢাকনাটা খুলছিল না, তাই শেষমেশ দা দিয়ে কেটে নিলাম। তারপর মাপ মতো বিষটা ট্যাঙ্কিতে মিশিয়ে আবার কাঁধে নিয়ে ক্ষেতের ভেতর রওনা দিলাম। ভিডিওর শুরুতে বলেছিলাম কেন বিষ দিচ্ছি। আসলে ক্ষেতের ভেতরে মাজরা পোকা আর কিছু পচন হয়েছে, গাছ বাঁচানোর জন্যই বিষ ব্যবহার করা জরুরি হয়ে গেছে। ক্ষেতের পাশে একটা ছোট মান্দা ছিল, সেখানে কিছু পোলাপান আনন্দ করে মাছ ধরছিল। এদিকে আমার ভাগিনা হঠাৎ দারুণ একটা ডিগবাজি দিল। সত্যি বলতে দেখে আমার মনটা ভালো হয়ে গেল। আমি সুযোগ বুঝে ক্ষেতের ভেতর থেকে কিছু মাছও ধরলাম। এখন ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হচ্ছি। বাড়িতে এসে প্রথমে মাছগুলোর গায়ে যে কাদা লেগেছিল সেগুলো ভালো করে পরিষ্কার করলাম। দেখেন গাইজ, আজকে কতগুলো মাছ পেলাম, একেবারে টাটকা আর একদম ফ্রেশ। তো এই ছিল আজকের ব্লকে বিষ দেওয়ার ছোট্ট একটি অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে।